মাতা কি 3 কিলোমিটার হেঁটে আসার পর অনেকে হাঁপিয়ে গেছে, সবার হাত উঠছে না। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বন্ধুগণ, দীর্ঘ 3 কিলোমিটার আপনারা এই সুবিশাল মিছিলে হেঁটে এসেছেন। অনেকে হাঁপিয়ে গেছেন, মাঝ রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিন্তু প্রচুর মানুষ এখনো এখানে এসে পৌঁছেছেন। আমি বেশিক্ষণ বলবো না, 10-15 মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। তার কারণ, যেভাবে আজকে আমরা দেখলাম, আমরাই সেই বাড়িতে, অভয়ের বাড়িতে 3 বার গেছি, তার মা বাবার সাথে কথা বলেছি। আমাদের রাজনৈতিক দলের, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষ সেই পরিবারের সাথে থেকেছে। আমরা দেখেছি যখন অভয়াকে, যখন তাকে রেপ এবং মার্ডার করে ফেলা হলো, তার বডিটাকে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং আমাদের কাউন্সিলর সজল ঘোষ তারা বসেছিলেন যে আরেকটি বার যেন পোস্টমর্টেম করা হয় এই দাবি নিয়ে। কিন্তু সেই দাবি না মেনে যে 3 জন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বডিকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে, সেই 3 জন ব্যক্তি আর কেউ নয়, গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে। নাম্বার 1 হচ্ছে নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, সে হচ্ছে একজন ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুকুমার দে, সোমনাথ দে, যে ব্যক্তি কাউন্সিলর এবং যে সব থেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু, যিনি এক্স কাউন্সিলর, আগে সিপিএম, পরে তৃণমূল, আর সবসময় তোলামূল। এবং এরা এই 3 জন মিলে সব 10 জনকে টপকে বডি নিয়ে গিয়ে সেখানে, যেখানে চুল্লিতে পোড়ানো হয়, 10 জনের লাইন ছিল, সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সোমনাথ বাবু, তাকে বাবু বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু বলছি ভদ্রতার খাতিরে, অফিসারদের উনি দেন ভোট লুট করার পর, আর এখন সিপিএম কে দিচ্ছে, কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইজ পোস্টিং, প্রাইজ জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন। আজকে সেই সোমনাথকে, তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে। বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায়? পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায়? গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো, যে বাড়ির মেয়ে, তার মা বাবা জানলো না, তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো। লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, তিনি নিজের মুখে বলেছিলেন, এই যে সঞ্জীব বাবু, যিনি সিপিএম থেকে পরে তৃণমূল আর সবসময় তোলামূল, তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে ছেড়ে দিই। যখন মুঘল হুমায়ুন ছিল, আমরা তার সাথে লড়ে টিকে আছি, এই হুমায়ুন কবিরকে প্যাকেট করে পাঠিয়ে দেবো বাংলাদেশ। যদি হামলা হয় তাহলে কি প্রতিরোধ হবে? বিজেপি সরকার হলে 3 মাসের মধ্যেই যেতে। বিজেপি সরকার 26-এ গঠন করুন, লোপাটকারী